রাঙ্গামতি তীরন্দাজ ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই রাঙ্গা এবং একলব্য রুমের ভেতর কথা বলছে। একলব্য অনেকটা চিন্তিত হয়ে আছে সহদেবের এই ঘটনার জন্য। সে পুলিশে জানাতে চেয়েছিল কিন্তু রাঙ্গা নিষেধ করে দেয়। রাঙ্গা তাকে বলে, আমি এই গ্রামের মেয়ে, এই জঙ্গলে বড় হয়েছি, জঙ্গল মা আমাকে ঠিক রক্ষা করবে। আমার ভয় তোকে নিয়ে, তোর গায়ে একটা হাত কেউ দিলে আমি তাকে আমার এই তীর দিয়ে এফোর ওফর করে দেব। এরপর আমাদের পরের দিন সকালের কাহিনী দেখানো হয়। সেখানে গ্রামের লোকজন জামাই ষষ্ঠীর আয়োজন করেছে। ঠিক ওই সময় একলব্যের বাড়ির লোকজন চলে আসে। একলব্যের মা গ্রামের সকলের সাথে বাচ্চাদের আদর করছে, যা দেখে একলব্যের বাবা পাঞ্চালীকে বলে, তোর মা গ্রামে আসলে সব থেকে বেশি ভালো থাকে। হ্যাঁ, ঠিক ওই সময় রাঙ্গা চলে আসে। গোসল করে রাঙ্গাকে দেখে তার শাশুড়ি বলে, কোথায় ছিলি তুই এতক্ষণ? তখন রাঙ্গা বলে, আমি গোসল করতে গিয়েছিলাম বিলে। রাঙ্গামতির মেজোজা এই কথা শুনে বলে, বাবা রাঙ্গা, তোমার কত সাহস, তুমি পুকুরে গিয়েছো গোসল করতে? এই কথা শুনে বড়জা বলে, তার সাহস হবে না, ও তো গ্রামের মেয়ে, ওদের অভ্যাস আছে, ওরা যা পারে আমরা কিন্তু তা পারবো না। এরপর রাঙ্গা বলে, পুকুরের এপাশ ওপাশ দুইবার সাঁতরে পার হয়ে গোসল করে দেখিস কত শান্তি। এরপর সেখানে একলব্য এবং গ্রামের লোকজন চলে আসে। একলব্য তাদের বলে, গতকালকের ঘটনা অবশ্যই পুলিশকে জানাতে হবে। এই কথা তার মা শুনে জিজ্ঞেস করে, কি হয়েছে? তখন একলব্য বলতে চাইলে রাঙ্গা কথা ঘুরিয়ে বলে যে একটা সাপ এসেছিল, ওই জন্য তিনি পুলিশকে জানাতে চায়। কিন্তু একলব্য রাঙ্গাকে থামিয়ে দিয়ে সহদেবের ঘটনা বলতে থাকে। এতে করে একলব্যের মা এবং অন্যরা সকলে মিলে বলে যে হ্যাঁ, পুলিশকে জানাতে হবে। তখন বুধা এসে বলে, তোরা চিন্তা করিস না, রাঙ্গা আমাদের গায়ের মেয়ে, আমাদের জন্য অনেক কিছু করেছে ও, আমাদের গায়ের গর্ব, আমরা ওর জন্য আমাদের জীবন দিয়ে দিতে পারি। পরের সিনে আমাদের সহদেবকে দেখানো হয় সে গ্রামের 12টা মেয়েকে কিডন্যাপ করে রেখেছে পাচার করার জন্য। সে ফোনে কন্ট্যাক্ট করছে সে সময় মতো মাল ডেলিভারি হয়ে যাবে এবং তার অ্যাকাউন্টে টাকা না ঢুকলে সে কিন্তু মালগুলো দিবে না। এরপর সহদেবের একজন সঙ্গী এসে সহদেবকে জানায়, গতকাল রাতে রাঙ্গার সাথে ঘটনাটার জন্য গ্রামের লোক ক্ষেপে আছে, প্রত্যেকেই পুলিশকে জানাতে চাইছে। তখন সহদেব বলে, আমি এইসবে ভয় পাই না, কিছু হবে না। এরপর আমাদেরকে রাঙ্গার গ্রামে দেখানো হয়। সেখানে সকলে খাবার খেতে বসেছে। ওই সুযোগে বড় বৌদি একজন লোকের সাথে যোগাযোগ করছে এবং বলছে সময় হলে সে তাকে ফোন করে ডেকে নেবে, সে যেন সাবধানে থাকে এবং কোথাও একটা খাবার খেয়ে নেয়। এরপর আমাদের দেখানো হয় রাঙ্গা তার ননদদের নাচ শেখাচ্ছে। তখন পাঞ্চালী একলব্যকে বলে, তুই ওখানে বসে আছিস কেন, তুইও নাচ প্র্যাকটিস কর, তোকেও তো সন্ধ্যাবেলা নাচতে হবে। একলব্য রাজি না হলে জোর করে তাকে নাচ প্র্যাকটিস করানো হয়। এই নাচ প্র্যাকটিসের মাধ্যমে একলব্য এবং রাঙ্গা অনেকটা কাছাকাছি চলে আসে, যা থেকে সকলে একটু দুষ্টুমি করতে থাকে এবং বলতে থাকে এভাবে আরও অনেক কিছুই হবে ধীরে ধীরে। এরপর রাঙ্গা যখন একলব্যকে নাচ শেখাচ্ছিল তখন তার একটা ফোন আসে এবং সে ফোন নিয়ে বাইরে চলে যায়। সে সিনে আমাদের দেখানো হয় পুলিশ রাঙ্গাদের গ্রামে ঢুকে পড়েছে এবং তারা খবর নিয়ে জানতে পেরেছে সহদেব আজকে মেয়ে পাচার করবে, কিন্তু পুলিশ গ্রামের কোনো রাস্তায় চেনে না, তাই তারা রাঙ্গার সহযোগিতা চাইছে। তখন রাঙ্গা তাদেরকে জানায়, তোরা চিন্তা করিস না, আমি সব রাস্তা জানি, শুধু সন্ধ্যেটুকু হতে দে। তো দর্শক, এই ছিল রাঙ্গামতি তীরন্দাজ ধারাবাহিকের আজকের আপডেট। প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।